প্রথমে এই বাটনে কয়েকবার ক্লিক করে যে পরিমাণ কিনতে চাই সেই পরিমাণটা সেট করি। তারপর তালার উপর ক্লিক করে তালা খুলি এবং শেষে নীল বাটনে ক্লিক করে বাই সম্পন্ন করি। বাই সেন্ট হল। এবার মাই অর্ডার বাটনে ক্লিক করে মাই অর্ডার পেইজে যাই। দেখা যাচ্ছে আগেই ৫,০০০ কিনেছিলাম এবং এখন ২৬,০০০ কেনা হয়ে গেল। এই ২৬,০০০-এর লাইনে ক্লিক করে ডিটেইল দেখি। দেখা যাচ্ছে ১০ সেপ্টেম্বরে বেশ কয়েক ভাগে ২৬,০০০ বিবিএস কেনা হয়ে গেল। এভাবে আরও ১৩,০০০ কিনি। অর্ডার সেন্ট হল। ডিটেইল দেখতে লাইনটির উপরে ক্লিক করি। দেখা যাচ্ছে পার্শিয়ালি বাই হয়েছে। কিছুক্ষণ পরে ১৪ টাকা ২০ পয়সা করে সব কেনা হয়ে গেল। ১৪ টাকাতে একটি স্ট্রং সাপোর্ট আছে, তাই এখানে কিছু কিনলাম। এভাবে কেনাটা রিস্কি, যা আমি কেনার পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম। তবুও ঝুঁকি নিয়ে কিনেছি। কিছুদিন পরে দেখা গেল শেয়ারটির দর না বেড়ে ১৪ টাকার স্ট্রং সাপোর্ট ভেঙে গেল। প্রফিট করে যেমন সুখ নিতে হয় তেমনি লোকসান হলেও বেদনার ভার বহন করতে হয়। আর তাই স্টপ লস হচ্ছে ট্রেডিং এর একটি অংশ। আরও যেন লস না হয় তাই বিক্রি করে দিব। ক্লিক করে প্রথমে তালাটা খুলি, তারপর লাল বাটনে ক্লিক করে সেল অর্ডার সেন্ড করি। ১৩ টাকা ৮০ পয়সাতে সেল হয়ে গেল। একইভাবে আরও কিছু সেল করতে চাই। সেল করার আগে মার্কেট ডেপথ দেখি। এই গোল বাটনে ক্লিক করার পরে ড্রপডাউন থেকে মার্কেট ডেপথ এ ক্লিক করি। এখানে আস্ক বিড কোয়ান্টিটি দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই ভিডিওতে আমি আমার অ্যাভারেজ প্রাইস ও কোয়ান্টিটি ঢেকে দিয়েছি। যে পরিমাণ কিনতে চাই সেই পরিমাণটা বসাই। এক ১,০০০ সেল হয়ে গেল। ওই ১,০০০ বিক্রি করে বুঝলাম ভাব ভালো না, তাই আরও সেল করতে চাই। আগের মতো করে সেল করলাম। মাই অর্ডারে গিয়ে দেখি পুরোটা সেল হয়নি। কতটুকু সেল হয়েছে তা জানতে ডিটেইলে যাই। ধাপে ধাপে অন্যগুলোও সেল হয়ে গেছে। ২২ তারিখে ১৩ টাকা ৮০ পয়সা করে ১৫,০০০ সেল হয়ে গেল। পরের দিন আরও কিছু সেল করি। তেরো টাকা ৮০ পয়সাতে ৫,০০০ সেল করতে পেরেছি। তারপর ১৪,০০০ সেল করতে হয়েছে ১৩ টাকা ৬০ পয়সাতে। স্টপ লস দিলাম ৩.৭৮%।